अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। हाँ शायद आशेन बाबाजी चलें। কাছে দিন, ফিতা কেটে শুভযাত্রা উদ্বোধন করি। কাছে পরে পাবে, আগে গেটের টাকা দিন। টাকা? ছি 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 ছি, আরে বিয়ে হলো একটা মনের সাথে আরেকটা মনের সম্পর্ক, সেখানে ব্যবসায়ীদের মতো টাকার প্রশ্ন আসছে কেন? দিস ইজ অ্যাবসলিউটলি ব্যাড। ও, আপনারা তো আবার গ্রামের অশিক্ষিত, গেও ইংরেজি বোঝে না। সরি, আসলে টাকা না চেয়ে অন্য কিছু চান, মন চান, তাই দেব। মন দিয়ে শহরে ব্যবসা হয়, কিন্তু গ্রামে ব্যবসা হয় না, আন্ডারস্ট্যান্ড? ও সরি, শহরের ব্যবসায়ী লোকেরা তো আবার এসব ভালো কথা বুঝবে না। টাকা দিন আর কাচি নিন, নইলে গজ ফিতে দিয়ে রাস্তা মাপতে মাপতে চলে যান। থাকার জন্য মনের জায়গা কম থাকলে চলে যাব, তবে সাথে করে নিয়ে যাব আপনাকে না, আমার বন্ধুর বউকে। এবার বলুন, এই গেট নামক তিতুমিরের বাঁশের কেল্লার দাম কত? তিতুমিরের বাঁশের কেল্লা দিয়ে ব্রিটিশ স্বৈরশাসকদের কামানের গোলা আটকে দিয়েছিল। বাঁশ বলে কম দামি ভাববেন না, যারা চিনতে জানে তারা গবরেও পদ্মফুল দেখতে পায়। আমিও তাই দেখছি। এই অজপাড়া গায়ে এমন বুদ্ধিসম্পন্ন মেয়ে বাস করে, ভাবতেই পারিনি। রিয়েলি সুপার। এই যে মিস্টার, মুখের কথা হারিয়ে গেছে নাকি? হ্যাঁ, যখন চোখের স্বপ্ন এসে বসে তখন মুখে আর কোনো কথা থাকে না। দিনে জেগে জেগে স্বপ্ন না দেখে বাস্তবের মাটিতে এসে দাঁড়ান, আর ওদের ডিমান্ড পূরণ করুন মিস্টার। সজীব, I am Sojib, and you are Miss Chandni. Chandni is my name. How much you want? How much you can afford? For you, anything, any amount you want. Okay. Okay, relax. Okay. কি পরামর্শ করে শুই গেল? এই যে মিস্টার, মুখের কথা হারিয়ে গেছে নাকি? দিনে জেগে জেগে স্বপ্ন না দেখে বাস্তবের মাটিতে এসে দাঁড়ান, আর ওদের ডিমান্ড পুরো করুন মিস্টার। চাঁদনি, তোমার ওই চাঁদ মুখ আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আসলে যখন চোখে স্বপ্ন এসে বসে তখন মুখে আর কোনো কথা থাকে না। সজীব, I am Sojib, and you are Miss? My name is Chandni. সজীব, কখন আসবে তুমি? সজীব, 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 সজীব। না। কিরে, কার সাথে কথা বলছিস? সজীবের সাথে। সজীব? সজীব কে? কোথায় সজীব? হ্যাঁ, সজীব কোথায়? সজীব কার? সজীব কে? সজীব কেন? সজীব আমি কি করে জানবো? তুই তো সজীব সজীব করে হাসছিস। মা, তুমি খুব বোকা। সজীব মানে হচ্ছে সতেজ, তরতাজা, জীবন্ত। আমি আমার সজীব মনের সাথে কথা বলছি। থাক, মনের সাথে একা একা কথা বলে পাগলেরা। ওসব কথা রেখে এখন ঘুমা, শুয়ে পড়। শো। Wow. Beautiful.
হ্যাঁ? এক সেকেন্ড। গুড মর্নিং, আই মিন সুপ্রভাত। সুপ্রভাত। কি সুন্দর অভাবনীয় ঘটনা। রাতে আপনাকে দেখে ঘুমিয়েছি, আর সকালে উঠেও আপনাকে দেখছি। আমাকে দেখছেন মানে? কেমন চমকেটলেন, তাই না? যোগ করলাম। অ্যাকচুয়ালি গ্রাম দেখতে যাব বলে বেরিয়েছি, কিন্তু আপনাকে দেখে আমার গ্রাম দেখা হয়ে গেছে। তো আপনি কোথায় যাচ্ছেন? মা বলল শাহিদ ভাই আর শাইলাকে আমাদের বাসায় খাবার দাওয়াত দিতে। খুব ভালো বলেছে। তো আমি কি দোষ করলাম? মানে আমি বাদ কেন? না, মানে আপনি বাদ না, আর মা তো আর আপনার কথা জানে না, তাই। আপনি তো জানেন নাকি আপনিও জানেন না? হ্যাঁ, আমি জানবো না কেন, আমি জানি। আর আপনিও আসবেন কাল বিকেলে। তাহলে আমি আসি। বিকেলে মানে? আমার সকাল, বিকেল, রাত, দুপুর সবই এখন আপনি। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ইয়ে মানে আসলে আমিও না। আপনাকে দেখার পর থেকে আমার ব্রেনে সব তালগোল পাকিয়ে গেছে। রিয়েলি সরি। তা এখন শাহেদের বাসাকে কোনো লাভ নেই। ওরা সারা রাত বাসর ঘরে প্রেমালাপ করেছে। 10টার আগে বোম মারলেও ঘুম থেকে উঠবে না। চলুন না, এই ফাঁকে আমরা গ্রামটা একটু ঘুরে দেখি। শহরের মানুষ আপনি, গ্রাম ভালো লাগবে? আসলে কি জানেন, আমার গ্রাম দেখার খুব শখ। তাই বন্ধু সাহেব যখন বলল তার গ্রামে বিয়ে, লোভ সামলাতে পারলাম না। ভাবলাম বিয়েও খাওয়া হবে, গ্রামটাও দেখা হবে। চলুন না, ওদের ঘুম না ভাঙিয়ে আমরা একটু জেগে জেগে নিজেদেরকে দেখি। মানে আপনার চোখ দিয়ে গ্রামটা দেখি। আপনি তো খুব মজার কথা বল। এক সেকেন্ড। এক্সেলেন্ট। একটা কথা বলবো, আপনার মতো মজার মানুষ সঙ্গে থাকলে মনের সিংহ দুয়ারও খুলে যায়। চলুন। বলছিস মাসুম, ফিরোজের কাছ থেকে মালগুলো নিয়ে আরে ওই চাঁদনি কারে লইয়া ঘুরোস? চলুন তো। ওই খারা, আরে এই গ্রামে কি পুরুষের অভাব নাকি যে গ্রামের বাইরের একটা পুরুষ লইয়া আমাকে চোখের সামনে ঘুরবি? যা কই, আরে আমার কাছে আয়, আমি আছি। মিস্টার, জোর করে কারো হাত ধরা ঠিক না। ছাড়ুন, ছাড়ুন। এই ডন যার হাত ধরে তার আর ছাড়ে না। ছাড়ুন। মামা মাস্টার বুঝে আর কোনদিন আমার চারদিকে হাত দিবি? বল, বল, হাত দিবি? আর কোনদিন দিবি? ছাড়ুন, ছাড়ুন। আর কোনদিন তুই চাঁদনিকে হাত দিলে তোকে আমি মেরেই ফেলবো। কথাটা মনে রাখিস। চলুন বলছি। চাঁদনি, আমি তোর সময় মতোই ধরুম, মনে রাখিস। কিরে
এতক্ষণ তোর আসার সময় হলো? আর বলো না মা, শায়লার বরের এক বন্ধু এসেছে, তার আমার গ্রাম দেখার খুব শখ, তাই ঘুরে ঘুরে দেখাতে হলো। বলিস কি, তুই একা ওকে নিয়ে গ্রাম ঘুরে দেখালি? গ্রামের লোকরা কি মনে করবে? আরে এতে মনে করার কি আছে, কেউ যদি দেখতে চায় তাকে দেখাতে হয় না। বুঝলাম, কিন্তু ছেলেটাকে? সজীব। সজীব? সজীব সজীব সজীব। ছেলেটা খুব বোকা মা। ওই চেয়ারম্যানের ছেলে ডন আমাকে খারাপ খারাপ কথা বলছিল, তাই শুনে ওর মাথা খারাপ হয়ে গেছে। কি মার মারলো ডনকে। আচ্ছা তুমি বলো মা, আমাকে খারাপ কথা বলেছে তাতে ওর কি? আরো বললো আমার চাঁদনিকে কেউ খারাপ কথা বললে আমি তাকে ছাড়বো না। আচ্ছা মা, আমি ওর চাঁদনি হলাম কি করে? আসলে লোকটা না একটা পাগল, আর পাগলের কথা কান দিতে নেই। তুমি? হ্যাঁ আমি। তোমাকে দেখতে খুব ইচ্ছে করলো, তাই ঘুম থেকে উঠে তোমাদের বাড়ি খুঁজতে খুঁজতে চলে এলাম। এ মা, তোমার লজ্জা শরম কিছু নেই? আগে ছিল, কিন্তু তোমাকে দেখার পর সব হারিয়ে গেছে। কেন? আমার মধ্যে কি দেখছো তুমি? তোমার মধ্যে আমি আমাকে দেখছি। যা, তোমার মধ্যে আমাকে দেখলে কি করে? আমি তো আমার মধ্যে তোমাকে দেখতে পাইনি। বুকের ভেতর যে মন আছে, সে মনে খুঁজে দেখো, আমাকে দেখতে পাবে। মন আবার খুঁজে দেখা যায় নাকি? সে তো ভারী কষ্ট। বাইরে দেখা যায়, কিন্তু ভেতরটা? ভেতরটা উপলব্ধি করতে হয় চোখ বন্ধ করে। হে আমার মতো, আমি চোখ বন্ধ করলাম। আস্তে আস্তে আমার মন বাহ্যিক জগৎ ছেড়ে আমার মনের ভিতর ঢুকে যাচ্ছে, আর সেখানে আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমিও চোখ বন্ধ করো, দেখবে তোমার মনে শুধু আমি। এই বুকে কান পেতে শোনো, শুধু তোমার কথাই শুনতে পাবে। এখন হচ্ছে আপনি আসছে না কেন? মেয়েটা কোথায় গেল? চাচিমা, তোমার একটা মাইয়া বইলা মমতায় তোমার চোখ অন্ধ হয়ে গেছে, তাই বলে গ্রামের ব্যাপক লোকের চোখ অন্ধ হয়ে যায় নাই। কি বলতে চাও তুমি? মাইয়া রে দামরা গরুর মতো দড়ি ছেড়ে দিলে তো আর চলবো না। কি চাচ্ছে মেয়ে, অন্য কিছু না, চলবো না। এটা ভদ্রলোকের গ্রাম, এখানে নষ্টামি চলবো না। বাজে কথা না বলে স্পষ্ট করে বলুন। স্পষ্ট করে কইতাছি। আরে ওনার কাছে কি শুনবেন, আমি স্পষ্ট করে কইতাছি। আপনার মাইয়া ওই শহরের পোলা লগে ঢলাঢলি করছে। সি 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 সি, কি বিয়া কাণ্ড। আরে লেখাপড়া তো আমাকে ভাই বোনরাও করতেছে, তাই বলে সবার সামনে নাইটটা গায়া ঢেই ঢেই করে বেড়াইবো, এইটা তো মেনে নেন জানা। আরে শোনো, ওই যে দেখেন, নিজের চোখকে দেখেন। মা দেখো কাকে নিয়ে এসেছি। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। মা, একটা অপবিত্র মেয়ের মুখে আমি মা ডাক শুনতে চাই না। ওকে অপবিত্র বলবেন না, ও কোনো পাপ করেনি। চুপ করো। একটা সাবালিকা মেয়ে বাইরে একটা পরপুরুষ এসেছে, জানো ওরা কি সব বলে বেড়াচ্ছে? গ্রামের সহজ সরল মাইয়া পাইয়া যেইখানে খুশি সেইখানে লেগে ঘুরে বেড়াও, কষ্টি নষ্টি করো। বাজে কথা বলবেন না। বাজে কথা না, আজ তোরে মাইরা হাড্ডি ঘুরে ঘোরা ফেলামু। চুরি করস করস আবার বড় গলায় চিল্লাস। ওই বিচার হইল না, জজ রায় দিল না, 420 দ্বারা শাস্তি দিয়ে দিলি। আরে ওই ডর, বিচার কি হাতের মোয়া যে মস মস করে খাইয়া ফেলাইলি, নাকি জোর দেখাস? মামা। আরে মামু ভাগ্নি যেখানে, সুস্থ ভাব সেখানে। আরে ওই মিয়া, তুমি তো গ্রামে ছিল না, তাই জানো না কি করছে তোমার ভাগ্নি। খবরদার, আমার ভাগ্নি কোনো খারাপ কাম করতে পারে না। আরে আমি গ্রামে নাই দেখে তোরা ভাবছিলি গ্রামটারে জাহান্নাম বানায় ফেলাবি? আরে আমরা না, জাহান্নাম বানায় যে শহরের পোলা। ইজ্জত নিয়ে খেলতেছে তোমার ভাগ্নির। না, আমার বন্ধু কোনো ইজ্জত নিয়ে খেলেনি, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আচ্ছা, লাইলি বুঝনোর কেস। ভাগ্নি, ঘটনাটা কি?
হ্যাঁ মামা, আমরা দুজনকে ভালোবাসি। সুস্থ ভাব। ভালোবাসা? ভালোবাসা আবার কি? সারছে, এখন ভালোবাসার ক্লাস নিতে হইব। এক কাম কর ডন, তোর বাপ মারে গিয়ে জিগায় আয় ভালোবাসা কারে কয়। যা। ভালো যদি বাইসা থাকে তাই আজকেই চাঁদনিরে বিয়ে করতে হইব। হ্যাঁ হ্যাঁ, আজকে চাঁদনিকে বিয়ে করতে হইব। হ্যাঁ, আজকেই চাঁদনিরে বিয়ে করতে হইব। হ্যাঁ হ্যাঁ, আজই চাঁদনিরে বিয়ে করতে হইব। আরে বিয়ে করলেই যদি ঝামেলা মিটটা যায় তাহলে করবো। কি শহরের বেটা, করবা না বিয়া? মামা, এখনই কি করে বিয়ে? তোদের কলঙ্ক ঘুচাতে হলে তোদের আগে বিয়ে করতে হবে। বলো, পারবে তুমি আজ চাঁদনিকে বিয়ে করতে? পারবে চাঁদনিকে বইয়ের মর্যাদা দিয়ে ঘরে তুলতে? পারবে ওসব কলঙ্ক মিটিয়ে দিতে? হ্যাঁ পারবো, তবে সন্তান হিসেবে বিয়ের আগে বাবার অনুমতি দরকার। আমি আমার বাবার অনুমতি নিয়ে আসি। ওই শালা, পালাবার ধান্দা করস? অনুমতির নাম করে এলাকা ছেড়ে পালাবি? এইটা হইব না। বিয়া না কইরা তুই এখান থেকে এক পাও লড়বি না। বাবার অনুমতি লইতে হইলে টেলিফোনে লও। সজীব, তুই এখনই ফোন কর। ফোন একবার বেজে আর বাজছে না। রাখো, নাম্বারটা আমারে কও। 018-7500-146। নেটওয়ার্ক বিজি। তাইলে তোমার বাবার অনুমতি ছাড়াই তোমার বিয়া করতে হইব। কিন্তু এসব কি বলছেন আপনারা? ঠিকই বলেছে, কলঙ্ক বাতাসে আগে ভেসে বেড়ায়। তা আজকালের একটি পথ, শুধু বিয়ে। সজীব, তোকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, আমি বিয়ে করব। তোর বাবার অনুমতি ছাড়াই। কোনো ভালো কাজে বাবা আমার পাশে থাকবে সেই বিশ্বাস আমার আছে। মামা, আপনারা বিয়ের আয়োজন করুন, আমি আজই বিয়ে করব। বাহ বাহ বাহ, সুস্থ ভাব, মামলা ডিসমিস।